চুলায় আগুন নেই, হাঁড়িতে ভাত নেই, গ্যাস সংকটে নাভিশ্বাস রাজধানীবাসীর। গ্যাস না থাকলে ঘরে ঘরে অশান্তি। এই চিত্রই বর্তমানে দেখা যাচ্ছে ঢাকায়। ভোরে অফিসে যাওয়ার তাড়া, স্কুলগামী সন্তানের প্রস্তুতি, অসুস্থ মানুষের খাবার, সবকিছুই যেন থমকে গেছে চুলায় আগুন না জ্বলার কারণে। রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষোভ আর হতাশায় দিন কাটাচ্ছেন রাজধানীর হাজারো পরিবার। এই দুর্ভোগের মাঝেই আরও জটিল আকার নিয়েছে গ্যাস স্বল্পচাপের সমস্যা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা মহানগরীতে বর্তমানে গ্যাস সরবরাহ কম থাকায় বহু এলাকায় মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। বিশেষ করে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ, গাবতলী ও আশেপাশের এলাকাগুলোতে রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্বল্পচাপের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে গ্যাস পাইপলাইনের ক্ষতির ঘটনা। গত সপ্তাহে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ওই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তা মেরামত করা হলেও মেরামতের সময় পাইপলাইনে পানি প্রবেশ করে। একই সঙ্গে সার্বিক গ্যাস সরবরাহ কম থাকায় পুরো ঢাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে তিতাস। এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়ায় মিরপুর রোডে গণভবনের সামনে গ্যাস ভালভ ফেটে লিকেজের ঘটনা। শুক্রবার রাতে 4 ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে গ্যাস বের হয়ে রাস্তায় আগুন জ্বলতে দেখা গিয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করা হয়েছে, যা স্বল্পচাপকে আরও তীব্র করে তুলেছে। তিতাস জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ভালভ পরিবর্তনের কাজ চলছে এবং সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখও প্রকাশ করেছে। সব মিলিয়ে পাইপলাইনের ক্ষতি, ভালভ লিকেজ আর সরবরাহ সংকট, এই ত্রিমুখী সমস্যায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী। দ্রুত কার্যকর সমাধান না এলে গ্যাস সংকট যে আরও দীর্ঘ হবে সেই আশঙ্কাই এখন বড় হয়ে উঠেছে। ফারহানা হক, ATN বাংলা।